নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো আগামীকাল 2রা অক্টোবর, আগামীকাল মহালয়ার শুভ তিথিতে তোমাদেরকে ছোট্ট একটি টোটকা ক্রিয়া সম্পন্ন করতে বলবো, যার দ্বারা যে ত্রিশক্তির প্রভাবে সেটা একটা ত্রিশক্তির প্রভাব পড়বে সেই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করার মাধ্যমে, যার দ্বারা তোমার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে, সকল রকম মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা দূরীভূত হবে, সকল কুতন্ত্রক্রিয়া নষ্ট হয়ে যাবে চিরতরে। কিভাবে করবে, কি প্রসেসে করবে সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টে যথাযথ রিপ্লাই দেবো। বন্ধুরা, প্রতি বছর এই আশ্বিন মাসে মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়ে যায় দেবীপক্ষ, অর্থাৎ এই মহালয়া তিথি থেকেই মা উমার পুজোর সূচনা হয়ে যায়। প্রতিপদ তিথি থেকেই শুরু হয় নবদুর্গার পুজো, অর্থাৎ নবরাত্রি। এটি অমাবস্যার পরের দিন থেকেই শুরু হয়। মহালয়ার অমাবস্যার দিনে পিতৃপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য গঙ্গা বা যে কোনো পবিত্র নদী বা সমুদ্রে করা হয়ে থাকে তর্পণ। আবার ধরো, যেখানে নদী বা সমুদ্র নেই সেখানে কোনো প্রতিষ্ঠিত পুকুরেও তর্পণ করা হয়। এই তর্পণের এই ক্রিয়াটি সম্পন্ন করা হয়। তাছাড়া শুধু তর্পণ কিন্তু নয়, পিণ্ডদান ও শ্রাদ্ধের মতো নানান আচার অনুষ্ঠান পালন করা হয়। বলা হয়েছে শাস্ত্রে যে পিতৃপক্ষে পূর্বপুরুষদের তিল এবং জল দান করলে তাদের আশীর্বাদে জীবনের সকল বাধা বিপত্তির অবসান ঘটে, জীবনের সুখ শান্তি ভরপুর থাকে। পিতৃপক্ষের শেষ দিনটি অর্থাৎ মহালয়া অমাবস্যার তিথিটি হল তর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধ কর্মের জন্য একটি যথাযথ শ্রেষ্ঠ তিথি। এই তিথিতে দুধ, তিল, কুশ ও ফুল মিশ্রিত জল দিয়ে পিতৃপুরুষদের অর্পণ বা নিবেদন করা হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের পছন্দের নানান খাবার তৈরি করেও অনেক মানুষ কাক, গরু ও কুকুরকে খাওয়ান, যার ফলে পিতৃদোষ বলে যে দোষটা আমাদের গ্রহচক্রে লেগে থাকে সেটাও অনায়াসে কেটে যায়। আজ তোমাদের সাথে যে টোটকা ক্রিয়াটি শেয়ার করতে চলেছি সেটা হলো ত্রিধারা সম্পন্ন একটি টোটকা ক্রিয়া। বুঝতে পারলাম আশা করি। আবার কেউ কেউ বুঝতে পারছো না। ত্রিধারা বা ত্রিশক্তি সম্পন্ন। ত্রিশক্তি হলো তিনটে। একটা হলো অবশ্যই যেটা আমাদের কু জিনিসটা, যেটা যার জন্য আমরা শক্তি পাবো, কু জিনিসটাকে নষ্ট করবে, তার জন্য কে? মা দুর্গা। 2 নম্বর, আমাদের সংসারে এবং আমাদের জীবনে যাতে মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে থাকে তার জন্য মা লক্ষ্মীর কৃপা লাভ করা। ঠিক আছে? এবং 3 নম্বর, সমস্ত কিছু কাজ আমরা কিভাবে করব যদি আমাদের মাথায় সেই বুদ্ধিটাই না আসে, তার জন্য মা সরস্বতী। অর্থাৎ এই 3 শক্তিকে নিয়ে এই ত্রিশক্তি সমন্বিত একটি টোটকা ক্রিয়া তোমাদেরকে সম্পন্ন করতে হবে। কি লাগবে তবে? এই ক্রিয়াটি তোমাদেরকে করতে হবে মহালয়ার দিন, অর্থাৎ আগামীকাল মহালয়ার দিন দুপুর 12টার পর বা 12টার সময়। 12টার আগে এই ক্রিয়াটা করবে না, ঠিক 12টার সময় কিংবা 12টার পর এই ক্রিয়াটি করতে হবে। 12টা থেকে 12টা 15-র মধ্যে এই ক্রিয়াটি তোমাদেরকে সম্পন্ন করতে হবে। ক্রিয়াটি সম্পন্ন করতে তাহলে কি লাগবে? ক্রিয়াটি সম্পন্ন করতে লাগবে একটা সাদা কাপড়ের টুকরো, সাদা শালু কাপড় বা লাল শালু কাপড়ের যেরকম হয় সেই রকম সাদা শালু কাপড় লাগবে। 2 নম্বর লাগবে সামুদ্রিক লবণ, যেটা আমরা প্লেন যে নুনটা, যেটা সাধারণ যে নুনটা হয়, নুনের ডালা, সাদা যে নুনটা হয়, যে নুনটা আমরা খাই, সেই নুনটা লাগবে। ঠিক আছে? ডালা নুন হলে ভালো হয়, না হলে 1 মুঠো নুন নেবে। আর লাগবে সিঁদুর, লাল গুঁড়ো সিঁদুর হলো। লাগবে অল্প একটু সাদা চন্দনের গুঁড়ো,
সাদা চন্দন গোলা নয় কিন্তু, সাদা চন্দনের গুঁড়ো। লাগবে একটা অপরাজিতা ফুল, লাগবে একটা গোলাপি পদ্ম ফুল, আর লাগবে যে কোনো ধরনের সাদা একটি ফুল, সাথে একটি প্লাস্টিকের কন্টেনার। কিভাবে প্রসেসটা কিভাবে করবে শুনে নাও খুব ভালো করে। দুপুর 12টা থেকে 12টা 15-র মধ্যে মহালয়ার দিন অর্থাৎ আগামীকাল দুপুর 12টা থেকে 12টা 15-র মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করবে ঠাকুর ঘরে বসে। আগে তুমি যে নিত্য সেবা করো, ঠাকুরের স্থানে যে পুজো করো, সেটা তুমি আগে কমপ্লিট করবে। তারপর সেখানেই এই জিনিসগুলো আগে থেকে কিনে রাখবে, আজ থেকে কিনে রাখবে জিনিসগুলো। কি করবে? নিত্য সেবা অর্থাৎ ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেলে প্রথমে সেই সাদা কাপড়টা, তারপরে যে নুনের ডালাটা বললাম, সাধারণ যে সাদা নুনটা, সেই নুনের ডালাটা, আর সাদা চন্দনের গুঁড়ো, 3 রকম ফুল, অপরাজিতা ফুল, তারপর পদ্ম ফুল, গোলাপি পদ্ম, এবং একটা সাদা ফুল, আর চন্দনের গুঁড়ো, আর প্লাস্টিকের যে কন্টেনারটা বললাম, সব কিছু একসাথে রেখে তার উপর একটু গঙ্গা জল ছড়িয়ে দেবে। তার মানে শুদ্ধ হয়ে গেল। আর গুঁড়ো লাল সিঁদুরটা নিতে কিন্তু একেবারেই ভুলবে না। তারপর কি করবে? প্রথমে সাদা কাপড়টা তুমি পাতবে, ঠিক আছে? পেতে নিলে ভালো করে। তারপর সেই সাদা কাপড়ের ওপর দিয়ে দিবে 1 মুঠো নুন। ওই যে সাদা নুনটা বললাম, সাধারণ যে সাদা নুনটা আমরা খাই, সেই নুনটা নিলে 1 মুঠো। যদি ডেলা পাও ডেলাই নিবে, যেগুলো একটু বড় বড় ডেলা হয় দেখবে। আর যদি না পাও 1 মুঠো সাদা নুন নিলে তার ওপর দিয়ে দাও আমরা যে সিঁদুর পরি, গুঁড়ো সিঁদুর, লাল গুঁড়ো সিঁদুর, সেই গুঁড়ো সিঁদুর একটা নতুন কৌটো নিয়ে সেই পুরো সিঁদুরটা তার মধ্যে ঢেলে দিলে তার উপর দাও সাদা চন্দনের গুঁড়ো। দেওয়া হয়ে গেল। তার উপর দাও একটি গোলাপি পদ্ম ফুল। সাদা পদ্ম হয়, গোলাপি পদ্ম হয়। গোলাপি পদ্মটা কেন বললাম? এটা মা দুর্গার স্বরূপ, অর্থাৎ শক্তি স্বরূপ আমরা সেখানে রাখলাম ওই গোলাপি পদ্ম ফুলটা। 2 নম্বর যেটা বললাম, নীল অপরাজিতা। নীল অপরাজিতা মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, তাছাড়া সমস্ত দেবদেবীর ভীষণ প্রিয় একটি পছন্দের একটি ফুল হলো নীল অপরাজিতা। আর মা লক্ষ্মীর তো ভীষণ প্রিয়, তাকে সবসময় মাথায় তার দিতে হয় তার পুজো করার সময় নীল অপরাজিতা ফুল। সেটা মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে নীল অপরাজিতা ফুলটা দিলে। তারপর যে কোনো ধরনের সাদা ফুল মা সরস্বতীর ভীষণ প্রিয়, অর্থাৎ বিদ্যাও তার মধ্যে পড়লো। তাহলে কি হলো? বিদ্যা আর লক্ষ্মী, আর কি হলো? 3 নম্বর শক্তি। এই ত্রিশক্তি যখন একসাথে মুষ্টিবদ্ধ হয়ে একটা পুঁটুলি, যেটা ওটার মধ্যে রাখলে, দিয়ে সেটা একটা পুঁটুলি তৈরি করলে, পুঁটুলিটা তৈরি করে যাদের বাড়িতে মনে হচ্ছে যে কোনোভাবে কুতন্ত্রক্রিয়ার মধ্যে কেউ কোনো কুতন্ত্রক্রিয়া করেছে, বাড়ির মধ্যে বাস্তু দোষ দেখা গেছে, তারা কি করবে? আগামীকাল দুপুর 12টা থেকে 12টা 15-র মধ্যে এই ক্রিয়াটা সম্পন্ন করলে তারপর ওই পুঁটুলিটা ঢুকিয়ে দিলে ওই প্লাস্টিকের কন্টেনারের মধ্যে, দিয়ে প্লাস্টিকের কন্টেনারটি তোমার বাড়ির এন্ট্রান্সের মুখ্য দরজার ঠিক ওপরে এক সাইড করে, যে কোনো একটা সাইড করে রেখে দাও। বোঝাতে পারলাম? যারা অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যায় ভুগছো, তারা ওই কন্টেনারটিকে নিয়ে রেখে দাও তোমার অর্থ রাখার জায়গায়। বোঝাতে পারলাম? দেখবে অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূরীভূত হচ্ছে তোমার জীবন থেকে। মানুষের নানা রকম অর্থ সংক্রান্ত সমস্যা হয় বন্ধুরা। কেউ টাকা রোজগার করছে, সঞ্চিত করে রাখছে, কিন্তু তাকে এমন সব বিপদের সম্মুখীন হতে হচ্ছে যে বারবার সেই টাকায় হাত দিতে হচ্ছে। তার মানে লক্ষ্মী চঞ্চলা হয়ে তার বাড়ি থেকে চলে যাচ্ছে। কারো যদি অর্থ সংক্রান্ত সমস্যা থাকে, তো সে রাখো তোমার অর্থ রাখার জায়গায়। আর যার বাড়িতে সুন্দর বাতাবরণ চাইছো, যে মানসিক শান্তি যেন থাকে সংসারের মধ্যে, তার সংসারে যেমন কোনো রকম কুতন্ত্রক্রিয়া কারোর মধ্যে না প্রবেশ করতে পারে, তাদেরকে আমি সাজেস্ট করব এই জিনিসটা রাখবে তোমার ঠাকুরের সিংহাসনে। ঠিক আছে? ঠাকুরের সিংহাসনে একটা জায়গায় রাখবে। সেখানে প্রতিদিন তুমি যেমন ধূপ ধুনো প্রদীপ দেখাও, প্রত্যেক দিন ওই কন্টেনারটাকেও দেখাবে। এইভাবে এই জিনিসটা রেখে দিতে হবে 1 বছর। আবার সামনের বছর মহালয়ার দিন এই ক্রিয়াটা সম্পন্ন করতে হবে। বন্ধুরা, এই ত্রিশক্তি সমন্বিত এই ছোট্ট
টোটকা ক্রিয়াটি করে দেখো। মা লক্ষ্মী, মা দুর্গা এবং মা সরস্বতীর কৃপায় কোনো দিনও তোমাদের জীবনে কোনো রকম খারাপ অর্থাৎ দুরবস্থা থাকবে না। ক্রিয়াটা করে দেখো, বিফলে যাবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনদের সাথে। সকলে খুব ভালো থেকো।